কম্পিউটার শেখার জন্য লার্ন কম্পিউটার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও টপিক আমাদের ট্যালিতে আমরা আজকে প্রথম ক্লাসে শিখব কিভাবে কোম্পানি ক্রিয়েশন করতে হয়, কিভাবে লেজার তৈরি করতে হয় এবং বেসিক স্ট্রাকচারে কি আমাদের কাজ করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে পুরোটাই জেনে নেব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ট্যালি ওপেন করতে হবে। ট্যালি ওপেন করার জন্য আমরা স্টার্টে ক্লিক করে এখানে টাইপ করব ট্যালি। টাইপ করলে অটোমেটিক আমাদের ট্যালি ERP9 চলে আসবে। তো ট্যালি ERP9-এ আমি প্রথমে ক্লিক করে দেব। তো আমরা যে ভার্সনটা করছি সেটা হচ্ছে ট্যালি ERP9। তো ট্যালি ERP9 ওপেন হয়ে গেছে। এখানে আমরা ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, এই মোডে আমরা কাজ করব, কারণ এটা আমাদের ফ্রি সফটওয়্যার, এটা অ্যাক্টিভেট সফটওয়্যার নাই। ট্যালি অ্যাক্টিভেশন কির জন্য আমাদেরকে ট্যালি সফটওয়্যারটাকে কিনতে হবে। তো এখানে আমরা যেটা ব্যবহার করব এডুকেশনাল মোড। অ্যাকচুয়াল অরিজিনাল এবং এডুকেশনাল মোডের মধ্যে পার্থক্য হচ্ছে এডুকেশনাল মোডে ডেট চেঞ্জ করতে দেয় না। আমরা প্রতি মাসের শুধু 1 তারিখ এবং 2 তারিখ এবং মাসের শেষের দিনটা এন্ট্রি করতে পারবো, যেটা নর্মাল বিজনেস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সম্ভব নয়। কিন্তু আমরা যদি এডুকেশন পারপাসে এটাকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারবো। তো ট্যালি অরিজিনাল যেটা আমরা লাইসেন্স কিনি সেটাতে আমরা প্রত্যেকটা ডেটই সেট করতে পারবো। তো এডুকেশনাল ভার্সনে বা মোডে আমরা ট্যালি কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখে নেব। তো প্রথমে আমরা ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, এখানে এসে আমরা এন্টার দেব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যালি একটা উইন্ডো লেফট হ্যান্ড সাইড আমরা দেখতে পাচ্ছি একটা কোম্পানি ওপেন হয়ে আছে আলম ভ্যারাইটি বলে। হ্যাঁ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যালির বেসিক যে উইন্ডোটা আছে আমাদের, দ্যাট ইজ গেটওয়ে অফ ট্যালি। তো আমরা যদি অ্যাকাউন্টস এখানে তৈরি করতে চাই বা কোম্পানি ক্রিয়েশন করতে চাই, তার জন্য আমাদেরকে প্রথমে একটা শর্টকাট কি প্রেস করতে হবে, অল্টার প্লাস F3 প্রেস করলে কোম্পানি ক্রিয়েশন ইনফো চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট কোম্পানি অপশানে। এই ক্রিয়েট কোম্পানি অপশানে এসে আমরা এন্টার দেব। তো একটা ট্যালিতে কোম্পানি তৈরি করতে গেলে ট্যালিতে যে ফাইলগুলো আমরা তৈরি করি সেটাকে কোম্পানি বলা হয়। ওয়ার্ড এক্সেলে যেমন আমরা ফাইল বলি বা ডকুমেন্টস বলে থাকি, কিন্তু ট্যালিতে যখন আমরা কাজ করব তখন এখানে আমাদের ফাইল যেটা হবে সেটাকে কোম্পানি হিসাবে চিহ্নিত করা হয়। তো আমরা কোম্পানি তৈরি করতে গেলে আমাদের এখানে কিছু ডিটেলস দিতে হয়। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের যে অপশানটা আছে ডিরেক্টরি, এইখানে সোর্সটা দিয়েছি যে আমি যে কোম্পানিটা তৈরি করছি সেই কোম্পানিটা কোন ডিরেক্টরি স্ট্রাকচারে বা ফোল্ডার স্ট্রাকচারে সেভ হচ্ছে সেটা এখানে ডেটা স্ট্রাকচারের সোর্সটা দিয়েছে। তাহলে এখানে আমরা যেটা দেব নেম, এখানে হচ্ছে কোম্পানির নেম আমরা দেব। তো এখানে আমরা কোম্পানির নেম আমরা যে কোনো দিতে পারি, যেমন এখানে আমি বললাম ডিজিটাল ইনফোটেক। PVT LTD প্রাইভেট লিমিটেড। তো এখানে আমরা কোম্পানির নাম যে কোনো দিতে পারি। কোম্পানির নাম দেওয়ার পরে আমরা এন্টার দেব। মেলিং নেমে বলা হয়েছে যে কোম্পানিকে যখন ইমেল করা হবে বা আদার্স কোম্পানির ল্যান্ড লোকেশনে ইনফরমেশন পাঠানো হবে সেক্ষেত্রে মেলিং নেমে কি থাকবে, এখানে আমরা প্রোপাইটারের নামও দিতে পারি বা আমরা কোম্পানির নামও দিতে পারি। এখানে আমরা অ্যাড্রেস দেব। আমরা কোম্পানির যে মেন অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব। অ্যাড্রেসের পরে অ্যাড্রেসের 2টো রো দিয়েছে, আমরা একটা রো এন্ট্রি করলাম, এন্টার। তো এখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আমরা লিস্ট অফ, রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ কান্ট্রি। তো এখান থেকে আমরা আমাদের ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করতে হবে। ট্যালি সফটওয়্যার শুধু ইন্ডিয়া ব্যবহার করে না, ট্যালি এখানে আমরা যে লিস্ট দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা কান্ট্রি এই ট্যালি সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকে।
তো ট্যালি আমাদের ইন্ডিয়ার তৈরি একটা সফটওয়্যার, ইন্ডিয়ান কোম্পানি, দ্যাট ইজ ট্যালি সলিউশন প্রাইভেট লিমিটেড। তো এরা ট্যালি সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করে থাকে। তো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম কান্ট্রি, এবার আমরা স্টেট সিলেক্ট করে নেব। তারপরে এখানে আমরা লোকাল পোস্টাল অ্যাড্রেস যেটা আছে পিনকোড সেটা দিব। পিনকোড দেওয়ার পরে এখানে আমরা কোম্পানির ফোন নাম্বার, মোবাইল নাম্বার এগুলো আমরা দিতে পারি। এগুলো অপশনাল, এগুলো আমরা পরে দিলেও চলবে। তো অরিজিনাল অ্যাকাউন্টস যখন আমরা মেনটেন করব কোনো কোম্পানি, তখন এটা ডিটেলস দিতে হয়। এটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বিং ফর্ম, মানে আমাদের ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয়েছে কবে থেকে সেটা আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে কারেন্ট ইয়ার দেখাচ্ছে 1/4/2024। তো অ্যাকাউন্টিংয়ের যে ফিনান্সিয়াল ইয়ার সেটা এপ্রিলের 1 তারিখ থেকে স্টার্ট হয় এবং শেষ হয় 31 মার্চ। তো এখানে আমরা আমাদের যে কারেন্ট এখন ইয়ার চলছে সেটা হচ্ছে 1 এপ্রিল 2024। বুক বিগিনিং ফ্রম, মানে আমরা ব্যবসা কবে থেকে স্টার্ট করব সেই ডেটটা আমরা এখানে উল্লেখ করতে পারি, বা এখানে আমরা 1 এপ্রিল দিলেও কোনো অসুবিধা নেই। আমরা যখন ট্যালিতে ভাউচার এন্ট্রি করব তখন ইজিলিভাবে আমাদের যে মাস থেকে ব্যবসা শুরু হবে সেই মাস থেকেই অটোমেটিক ট্যাক্সগুলো জেনারেট হয়ে থাকে। তো এইখানে আমরা ডেট চেঞ্জ করব না, নর্মালি এটা থাকবে। তারপরে এখানে আমরা পাসওয়ার্ড যদি দিতে চাই এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি। তো আপাতত আমরা এখানে কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, এখানে জাস্ট আমরা এন্টার দিয়ে চলে আসবো। এগুলো ডিফল্ট সেটিং করাই থাকে। আমাদের ইন্ডিয়ান কারেন্সি যে সিম্বল রুপিস সেটা চলে এসছে এবং ফর্মাল নেমে আইএনআর, এগুলো আমাদেরকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এগুলো সব সেটিংস করা আছে। আমরা জাস্ট এন্টার দিয়ে এটাকে পাস করিয়ে দেবো এবং লাস্টে আমরা এখানে দেখতে পাবো যে এন্টার দেওয়ার পরে লাস্ট যখন ফাইনাল আমাদের এই অপশানটা আসছে ইয়েস নো অ্যাকসেপ্ট, তো এখানে জাস্ট এন্টার দিলেই আমার কোম্পানিটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই অবস্থায় যদি আমাদের কম্পিউটার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানিটা ইনকমপ্লিট হয়ে গেল এবং কোম্পানিটা কিন্তু তৈরি হবে না। তো লাস্ট ট্যালিতে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে লাস্টে আমাদেরকে কী করতে হয়, এন্টার প্রেস করতে হয়, অ্যাকসেপ্ট করে নিতে হয়, তবে সেটা ফাইনাল সেভের কাজ করে। এন্টার দিলাম, তো এটা সেভ হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজিটাল ইনফোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এই কোম্পানিটা আমরা এখন তৈরি করলাম। এই কোম্পানিতে কোনো ভাউচার নেই। তো আমরা এই কোম্পানিটাকে যদি বন্ধ করতে চাই তো এখানে আমাদের শার্ট কোম্পানি যেটা আছে এই শার্ট কোম্পানিতে গিয়ে আমরা কোম্পানি বন্ধ করতে পারি। যেমন আলম ভ্যারাইটি, এই কোম্পানিটাকে আমরা বন্ধ করতে চাই, তো এখান থেকে আমরা সিলেক্ট করে এন্টার দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে দুটো কোম্পানি ওপেন ছিল, একটা বন্ধ হয়ে গেছে। আমরা এখন যেটা নতুন তৈরি করলাম ডিজিটাল ইনফোটেক প্রাইভেট লিমিটেড, এটা কিন্তু ওপেন আছে। তো